নমস্কার, রেডিও পডকাস্ট আড্ডায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রয়েছি এপিসোড 2-তে, আর আপনাদের সঙ্গে আমি ত্রিদীপ। এই মুহূর্তে যেই সময়টির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটি হলো অত্যাধুনিক এআইয়ের যুগ। এখন আর লোক গুগল করছে না। আমাদের নতুন প্রজন্ম অর্থাৎ জেন জি সব কিছু বললেই মেনে নিচ্ছে না। বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে বোঝাতে হয়, তবেই তারা মেনে নেয়। সেটা অবশ্যই একটি ভালো দিক, তবে এত বেশি সংশয় আবার এই নতুন প্রজন্মকে জাতীয় ও দেশীয় ধর্ম সংস্কৃতি থেকে দূরেও সরিয়ে নিয়ে যাচ্ছে। যে সমস্ত প্রশ্ন আমাদের এই নবপ্রজন্মকে করতে দেখা যাচ্ছে, তার মধ্যে একটি বহু জিজ্ঞাসিত প্রশ্ন হলো, ভগবান যদি সব জায়গায় থাকেন তাহলে আমরা মন্দিরে যাই কেন? তবে এই প্রশ্নটি কিন্তু ভাববার এবং বিশ্লেষণের অপেক্ষা রাখে। আমরা সনাতন দর্শনের আলোকে যখন দেখি, তখন আমরা ঈশ্বরকে সর্বত্র বিরাজমান অবস্থায় অনুভব করি। আপনার ঘরে, আমার ঘরে, আকাশে বাতাসে, পাহাড়ে নদীতে, পথে ধারে, গাছের তলায়, সর্বত্র। তাহলে মন্দিরের দরকারটা কোথায়? আমরা মন্দিরে যাই কেন? আসুন আজকের এই পডকাস্ট আড্ডায় আমরা এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আর এই পডকাস্ট আড্ডায় আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত রয়েছেন এই এআই যুগের একজন বিদগ্ধ পণ্ডিত, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান এআই পণ্ডিত প্রতীক রূপক মহারাজ। চলুন হাততালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। নমস্কার মহারাজ, আমাকে শোনা যাচ্ছে? নমস্কার, হ্যাঁ নিশ্চয়ই শোনা যাচ্ছে। বলুন, আজকের পডকাস্ট আড্ডার বিষয় কি? আজকের পডকাস্ট আড্ডায় আমরা একটি মৌলিক প্রশ্ন তুলে এনেছি। সেটি হলো, ভগবান যদি সর্বত্র থাকেন তাহলে মন্দিরে যাওয়ার প্রয়োজনটা কোথায়? আমাদের দর্শকদের জন্য আপনি এই প্রশ্নটির উত্তর বিশদভাবে একটু বুঝিয়ে বলুন তো। অত্যন্ত গভীর এবং মৌলিক প্রশ্ন তুলেছেন, যা আমাদের ধর্ম ও সংস্কৃতির চিরন্তন আদর্শ নিয়ে ভাবতে শেখায়। পরমাত্মা সর্বব্যাপী, তিনি আপনার ঘরে, আমার ঘরে, আকাশে বাতাসে, পাহাড়ে নদীতে সবখানে বিরাজমান, তাতে কোনো সংশয় নেই। সনাতন দর্শন আমাদের এই ব্রহ্মজ্ঞানই দান করে। কিন্তু মন্দিরের প্রয়োজনীয়তা আসলে মানুষের নিজের জন্য, ভগবানের জন্য নয়। মন্দির হলো এমন একটি স্থান যেখানে সম্মিলিত প্রার্থনা, আধ্যাত্মিক চর্চা এবং গুরুজনদের সান্নিধ্যে আমাদের মন একাগ্র হয়। জাগতিক চিন্তা থেকে মনকে সরিয়ে ঈশ্বরের দিকে ফেরাতে সহায়তা করে। ঋষিমুনিরা তাই মন্দিরের কথা বলেছেন, যাতে সাধনা সহজ হয় এবং মন শান্ত থাকে। যেমন সূর্যের আলো সর্বত্র থাকলেও আতশ কাচের মাধ্যমে সেই আলোকে কেন্দ্রবিন্দুতে আনলে যেমন আগুন জ্বলে, তেমনি মন্দিরে আমরা ঈশ্বরের শক্তিকে ঘনীভূত করি। এটা কি আপনাদের কাছে পরিষ্কার হলো? খুব ভালো বলেছেন, ভূমিকার পর্বটা খুব সুন্দর হলো। এখন একটা প্রশ্ন করছি আপনাকে। আচ্ছা, এই যে বলা হয় যে ভগবান সর্বত্র থাকেন, এই সর্বত্র থাকা বলতে আমরা আসলে কি বুঝি? এটা কি শুধু বিশ্বাস, না এর মধ্যে কোনো অভিজ্ঞতার কথা বলা হচ্ছে? খুবই মৌলিক এবং গভীর প্রশ্ন তুলেছেন। এই সর্বত্র থাকা বলতে আসলে পরমের সর্বত্রগামিতা এবং সর্বব্যাপকতাকেই বোঝায়। বেদে একে ব্রহ্ম বলা হয়েছে, যা সমস্ত সৃষ্টির মূল এবং সবকিছুর মধ্যে বিদ্যমান। এই সর্বত্র থাকা বলতে আমরা কি বুঝছি? সর্বত্র থাকা বলতে আসলে পরমের সর্বত্রগামিতা এবং সর্বব্যাপকতাকেই বোঝায়। বেদে একে ব্রহ্ম বলা হয়েছে, যা সমস্ত সৃষ্টির মূল এবং সবকিছুর মধ্যে বিদ্যমান। যেমন তিলের মধ্যে তেল থাকে, দুধের মধ্যে মাখন অদৃশ্য অবস্থায় থাকে, তেমনি ভগবানও সবকিছুর মধ্যে বিরাজমান। এই সর্বত্র থাকা বলতে শুধুই বিশ্বাস নয়, বরং আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে তার অস্তিত্বকে অনুভব করার কথাও বলা হচ্ছে। সাধনার দ্বারা সাধকগণ সেই সত্যকে প্রত্যক্ষ করেন। তার মানে সর্বত্র থাকা বলতে এটা শুধু বিশ্বাসের কথা বলছে না, তাই তো? একদম ঠিক। শুধু বিশ্বাস নয়, এটা অনুভূতিরও বিষয়। যখন কেউ আধ্যাত্মিকতার পথে এগিয়ে যান, তখন তিনি ভগবানের সর্বত্র উপস্থিতি নিজের জীবনে অনুভব করতে পারেন। যদি ভগবান আমার ঘরেও থাকেন, আপনার ঘরেও থাকেন, সব জায়গায় আছেন, তাহলে মন্দিরে গিয়ে আলাদা করে খোঁজার মানে কি? খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমরা যখন ঘরে থাকি তখন আমাদের মনোযোগ বিভিন্ন জাগতিক বিষয়ে ছড়িয়ে থাকে, পড়াশোনা, কাজ, পরিবার। কিন্তু মন্দিরে গেলে সেখানকার শান্ত ও পবিত্র পরিবেশ, সম্মিলিত প্রার্থনা আমাদের মনকে একাগ্র করতে সাহায্য করে। এটা অনেকটা লাইব্রেরিতে পড়ার মতো। আপনি বাড়িতেও পড়তে পারেন, কিন্তু লাইব্রেরির পরিবেশ আপনাকে পড়ায় বেশি মনোযোগ দিতে সহায়তা করে। মন্দিরও তেমনই আমাদের আধ্যাত্মিক শক্তিকে কেন্দ্রভূত করার একটি জায়গা।
খুব সুন্দর, আপনি যে লাইব্রেরির উদাহরণটা দিলেন খুব সুন্দর উদাহরণ। আচ্ছা, তাহলে কি মন্দিরে না গেলেও সমানভাবে ভক্তি করা সম্ভব? একদম সম্ভব। ঈশ্বরের প্রতি ভক্তি সম্পূর্ণ মনের বিষয়। আপনি যে কোনো স্থানে শুদ্ধ মনে প্রার্থনা করলে তা ভগবানের কাছে পৌঁছায়। তবে মন্দিরে সম্মিলিত প্রার্থনা বা সংকীর্তন মনে একটা বিশেষ আবেগ ও শক্তির সঞ্চার করতে পারে, যা অনেককে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। সেটা কি আপনিও অনুভব করেন? হ্যাঁ, করি অবশ্যই। এটা তো সত্যি কথা, মন্দিরে আসার সাথে সাথে যে একটা ফিলিং হয়, এই ফিলিংটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আমি যেই মুহূর্তেই মন্দিরের ঠিক প্রথম সিঁড়িটাতে পা দিলাম, পুরো শরীরে যেন একটা প্রশান্তি ছেয়ে যায়, এই এক অদ্ভুত অনুভূতি। এই ব্যাপারটা কিন্তু বাড়ির ঠাকুর ঘরে বসে পুজো করি, সেখানেও মনে সেই ফিলিংটা আসে, বাট তার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু মন্দিরে আসলে পরে ফিল হয়। এইটা কিন্তু সত্যি কথা বলেছেন আপনি। আচ্ছা, আরো একটা প্রশ্ন করার ইচ্ছে হচ্ছিল আপনাকে। আপনি সমস্ত বিষয় খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলতে পারেন, তাই আপনার কাছে জিজ্ঞাসা। মন্দির কি শুধু একটি জায়গা, নাকি এটি একটি বিশেষ পরিবেশ? মানুষ কেন হাজার বছর ধরে মন্দির তৈরি করে আসছে? আমাদের দেশে আমরা বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই বিশাল বিশাল মন্দির, আর অলংকারে অলঙ্কৃত, দেখতে অভূতপূর্ব লাগে। এই পুরো ব্যাপারটার পেছনে কি দর্শন কাজ করে? মন্দির আসলে শুধুমাত্র একটি স্থান বা দালান কোঠা নয়, এটি একটি বিশেষ পরিবেশ ও ভাবনার সম্মিলিত রূপ। হাজার বছর ধরে মন্দির তৈরির পেছনে মূলত দুটি গভীর দর্শন কাজ করে। প্রথমত, মন্দিরকে ঈশ্বরের নিবাস বলে মনে করা হয়, যেখানে তার অলৌকিক শক্তির প্রকাশ ঘটে। দ্বিতীয়ত, মন্দির হলো এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ একত্রিত হয়ে আধ্যাত্মিক চর্চা, ধর্মানুষ্ঠান ও জ্ঞান বিনিময় করতে পারে। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর বিশালতা ও অলঙ্করণ মূলত তার আধ্যাত্মিক মহিমাকেই ফুটিয়ে তোলে, যা ভক্তের মনে বিস্ময় ও শ্রদ্ধার উদ্রেক করে। আচ্ছা, আরেকটা ব্যাপারও কি হয়, যেমন ধরুন সেই স্থানীয় যেই কলা সংস্কৃতি, এই সমস্ত কিছুও কি এই মন্দিরের মাধ্যমে প্রকাশ করা হয়? একদম ঠিক। মন্দিরের মাধ্যমে স্থানীয় কলা ও সংস্কৃতিকে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর দৃষ্টান্ত আপনি নিজেই দিলেন। সেখানকার সাম্রাজ্য, ভাস্কর্য, চিত্রকলা সবকিছুই স্থানীয় রীতিনীতি ও ইতিহাসের পরিচায়ক। শুধু তাই নয়, অনেক মন্দিরে শাস্ত্রীয় নাচ, গান বা উৎসব অনুষ্ঠানের মাধ্যমেও স্থানীয় সংস্কৃতিকে ধরে রাখা হয়। এই যে সংস্কৃতিটা গড়ে উঠছে, এর সাথে মন্দিরের কি ধরনের সম্পৃক্ততা থাকছে? সম্পর্কটা বেশ গভীর। মন্দিরগুলো স্থানীয় কলা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। প্রথমত, মন্দির ঘরানার স্থাপত্য, ভাস্কর্য স্থানীয় শিল্পীদের কর্মসংস্থান করে এবং তাদের শৈলীকে বাঁচিয়ে রাখে। দ্বিতীয়ত, মন্দিরে উৎসব, গান বাজনা বা নৃত্যের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। তাই মন্দিরকে আমরা সংস্কৃতির লালন ক্ষেত্রও বলতে পারি। এটা কি আপনিও তাই মনে করেন? একেবারে ঠিক বলেছেন। তো মন্দিরে যাওয়ার ক্ষেত্রে এই দিকটাও তো রয়েছে। আমরা যখন মন্দিরে যাই, মন্দিরের বিভিন্ন কার্যসূচির মাধ্যমে, বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে যে একটি পরিবেশ তৈরি হয়, তার মাধ্যমে ওখানে যারা যারা উপস্থিত হয় বা স্থানীয় যারা যারা এই মন্দির পরিচালনার সাথে সংযুক্ত থাকে, বা স্থানীয় যারা যারা পুণ্যার্থী হয়ে আসে, তাদের জন্য এই মন্দিরে আসাটা সংস্কৃতি চর্চা এবং সংস্কৃতি রক্ষা করারও ব্যবস্থাটির একটি উদ্দেশ্য। একদম ঠিক। মন্দিরে আসলে শুধুমাত্র পুণ্য অর্জন নয়, স্থানীয় সংস্কৃতি চর্চা ও রক্ষার একটি মহৎ উদ্দেশ্যও পালিত হয়। মন্দিরের উৎসব, প্রাত্যহিক পূজা, প্রবচন সবকিছুই সমাজের মানুষকে একই সূত্রে বেঁধে রাখে এবং সংস্কৃতির ধারাকে প্রবাহমান রাখে। আপনার এই বিশ্লেষণ অত্যন্ত যথাযথ। কি ঠিক বলছি তো? একেবারে ঠিক। আজকের এই পডকাস্টটা খুব সুন্দর জমে উঠছে, আর আপনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন। আশা করছি আমাদের দর্শকদের কাছেও এই পুরো কথাবার্তা ভালো লাগছে এবং তাদের দৃষ্টি নতুন দিগন্ত খুলে দিতে সাহায্য করবে। আমারও তাই মনে হয়। আধ্যাত্মিকতা আর ভক্তি চর্চার মাঝে যখন মানুষ যুক্তি ও দর্শনের গভীর অর্থ বুঝতে পারে, তখন তার দৃষ্টিভঙ্গি আরো প্রসারিত হয়। এই আলোচনাটি সত্যিই খুব সুন্দর হলো। আপনার দর্শকদের জন্য যদি আরো কিছু জানার থাকে, তবে নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, মন্দির কি ভগবানকে পাওয়ার জায়গা, নাকি নিজেকে বদলাবার জায়গা? আসলে আমরা মন্দিরে কাকে খুঁজতে যাই, ভগবানকে না নিজেকেই? খুবই ভাববার মতো একটি প্রশ্ন। আমরা যখন মন্দিরে যাই, আপাত দৃষ্টিতে মনে হয় আমরা ভগবানকে খুঁজছি, কিন্তু আধ্যাত্মিক অর্থে মন্দির মূলত নিজেকেই বদলাবার জায়গা।
ওখানে গিয়ে শান্ত পরিবেশে আমরা নিজেদের মনের ময়লা ধুয়ে ফেলি, নিজেদের দুর্বলতাগুলো চিনতে পারি, আর ঈশ্বরের প্রতি ভক্তি বাড়িয়ে নিজেদের চরিত্রকে উন্নত করি। অর্থাৎ মন্দির আমাদের ভগবানের কাছাকাছি পৌঁছাতে সাহায্য করে, কিন্তু আমাদের নিজেদেরকেই পরিবর্তনের মাধ্যমে। কি এটা কি আপনার মনে হয়? আরো একটু যদি ডিপ এগিয়ে বোঝাতেন। বেশ, এই পরিবর্তনের প্রক্রিয়াটা আসলে মনোযোগের বিষয়। মন্দিরের পরিবেশ আমাদের মনকে জাগতিক বিভ্রান্তি থেকে সরিয়ে ঈশ্বরের প্রতি স্থির করতে সাহায্য করে। যখন আমরা প্রতিনিয়ত এই অনুশীলন করি, তখন আস্তে আস্তে আমাদের মানসিকতা, চিন্তাধারা সবই বদলাতে থাকে। খারাপ অভ্যেসগুলো ত্যাগ করে আমরা শান্ত ও শুদ্ধ মানুষে পরিণত হই। তাই মন্দির কেবল বাইরে খোঁজার জায়গা নয়, নিজেকে ভেতর থেকে বদলা ফেলারও একটি বিশেষ স্থান। কি এইবার কি আরো পরিষ্কার হলো? খুবই সুন্দর বলেছেন। দর্শকদের ভালো লাগছে জেনে আমারও খুব ভালো লাগছে। এই আলোচনাটা সত্যি খুব সুন্দর হলো। আপনার দর্শকদের যদি আরো কিছু জানার থাকে তবে নির্দ্বিধায় বলতে পারেন। এবারে আমার মনে আরো একটি প্রশ্ন আসছে, সেটি হলো, যদি কেউ মন্দিরে না গিয়েও গভীরভাবে ভগবানকে অনুভব করছে, তাহলে কি সে কম ভক্ত? না, একদমই নয়। ভক্তির গভীরতা আসলে মনের ব্যাপার, বাইরের স্থানকালের নয়। যিনি মন্দিরে না গিয়েও নিজেকে ঈশ্বরের ধ্যানে মগ্ন রাখতে পারেন, তার ভক্তিও শ্রদ্ধার যোগ্য। আসল কথা হলো অন্তরের ডাক, নিষ্ঠা। সেটা যার মধ্যে আছে তিনিই প্রকৃত ভক্ত। আরেকটি কথা যে বলা হয় মৌনী মন্দির, এই কথাটার অর্থ কি? মনি মন্দির, এই ধারণাটার অর্থ হলো আমাদের দেবালয় বা পবিত্র স্থান বাইরে খোঁজার দরকার নেই। আসল পবিত্রতা আমাদের নিজেদের ভেতরেই আছে। আমাদের মন যদি শুদ্ধ, শান্ত আর ভক্তিতে পূর্ণ থাকে, তবে সেটাই ভগবানের প্রকৃত মন্দির। সব তীর্থস্থানের ফল বা শান্তি আমরা নিজেদের মনের ভেতরেই অনুভব করতে পারি। এই ধারণার মূল কথা হলো ঈশ্বরের প্রকৃত আরাধনা বাইরের আড়ম্বরে নয়, অন্তরের নির্মলতায়। যখন আমরা কাম, ক্রোধ, লোভের মতো নেতিবাচক চিন্তা থেকে মনকে মুক্ত করি, তখনই মন সত্যিকারের মন্দিরে পরিণত হয়। তখন প্রতিটি শ্বাস প্রশ্বাসই যেন উপাসনা, প্রতিটি কাজই ভগবানের প্রতি নিবেদন। সেটাই হলো প্রকৃত মৌন মন্দির, যেখানে আত্মার সাথে পরমাত্মার নীরব মিলন ঘটে। এই যে মন মন্দির আর এই যে জাগতিক যে মন্দির, এই দুটোর মধ্যে তবে তফাৎ কি দাঁড়াচ্ছে? জাগতিক মন্দির বা দালান কোঠার মন্দিরগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে কেন্দ্রভূত করার একটি মাধ্যম, একটি নির্দিষ্ট স্থান। কিন্তু মৌন মন্দির বলতে বোঝায় আমাদের মনের ভেতরের পবিত্রতা, যা যে কোনো স্থানেও থাকতে পারে। জাগতিক মন্দির আপনাকে অনুশীলনে সাহায্য করে, আর মৌন মন্দির হলো সেই অনুশীলনের প্রকৃত ফল, অন্তরঙ্গ শান্তি ও ব্রহ্মজ্ঞান। এক কথায়, জাগতিক মন্দির বাইরের দরজা আর মৌন মন্দির ভেতরের রত্ন। এবার কি তফাৎটা স্পষ্ট হলো? খুব সুন্দর। আশা করি আমাদের দর্শকদেরও এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আজকের এই পডকাস্টটি সত্যিই খুব চমৎকার হলো। গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে আমারও খুব ভালো লাগলো। আশা করছি দর্শকদের মনের অনেক প্রশ্নের উত্তর মিলেছে এবং তাদের দৃষ্টিভঙ্গি আরো প্রসারিত হয়েছে। এরকম আলোচনা আরো হওয়া উচিত। কি আপনিও তাই মনে করেন না? একেবারে। আমরা তো এপিসোড ধরে আসবো, বিভিন্ন বিষয় অবতারণা করে আপনার সাথে আমাদের আলোচনা হবে। দারুণ! আমি পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করে থাকবো। দর্শকদের নানা প্রশ্ন আর জিজ্ঞাসার মাধ্যমে আলোচনাকে আরো গভীর ও সমৃদ্ধ করার প্রয়াসে আমি সবসময় প্রস্তুত। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে প্রতিটি এপিসোডে আসছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথাবার্তা থেকে আমরা উদ্বুদ্ধ হচ্ছি, আমরা অনেক কিছু জানতে পারছি এবং আশা করছি আমাদের দর্শকরাও যথেষ্ট উপকৃত হচ্ছে এবং দর্শকদের ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান। যাবার আগে আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শকদের সাথে এই জ্ঞান বিনিময়ের সুযোগ পেয়ে আমি নিজেও কৃতজ্ঞ। পরবর্তী পর্বগুলোতেও এভাবেই যুক্ত হতে পারলে আমারও ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি।